হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডি আছে, তার পরবর্তী ক্লাস নাম্বার 51, যেখানে আমরা 30শে অক্টোবর 2018 থার্ড শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে তোমরা প্রথম 13টি অঙ্ক পেয়েছো, আজকে পরবর্তী অঙ্কগুলি তোমরা এই ক্লাসে পেয়ে যাবে। এবং তার আগেও প্রায় 49টি মতো ক্লাস তোমাদের হয়ে গেছে গ্রুপ ডি থেকে নেওয়া। যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলিকে দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি, ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। তো পরবর্তী অঙ্ক দেখো, 14 নম্বর অঙ্ক কি রয়েছে। শরৎ দুটি ব্যাগ 900 টাকা দিয়ে ক্রয় করে, তার মধ্যে একটিকে সে 25% লাভে এবং অন্যটিকে সে 25% ক্ষতিতে বিক্রি করে। যদি দুটি ব্যাগেরই বিক্রয় মূল্য সমান হয়, তাহলে তাদের ক্রয় মূল্য কত ছিল? অর্থাৎ কোনো একটাকে সে 25% ক্ষতিতে বিক্রি করে যত টাকাতে বিক্রি করছে, সে আবার একটিকে 25% লাভে বিক্রি করছে, সেটিকেও সে তত টাকাতেই বিক্রি করছে। কিন্তু আলটিমেটলি তার লাভ বা লোকসান কিছু হয়েছে সেই উল্লেখ কিন্তু এখানে করা নেই। তাহলে আমাকে ধরতে হবে যে সে লাভও করতে পারেনি, সে লোকসানও হয়নি। তাই সে 900 টাকা দিয়ে যেহেতু কিনেছিল এবং দুটি বিক্রয় মূল্যই যেহেতু সমান, তাহলে আমাকে ধরে নিতে হবে বিক্রয় মূল্য হচ্ছে 900/2 সমান 450 টাকা। দুটোরই বিক্রয় মূল্য, যেটা হচ্ছে একটা 25% লাভে বিক্রয় করছে 450 টাকাতে, আর একটাতে 25% লোকসানে বিক্রি করছে 450 টাকাতে, নিয়ে তোমাকে দুটো ক্রয় মূল্যকে আলাদা আলাদাভাবে ভাঙতে হবে, বার করতে হবে। যেমন 25% লাভে যেটাকে বিক্রি করেছে তার ক্রয় মূল্য হবে কত? 450 ইন্টু 100/125, আর যেটা 25% ক্ষতিতে বিক্রি করেছে তার ক্রয় মূল্য হবে 450 ইন্টু 100/75। ঠিক আছে, তো এই হচ্ছে মেথড। এবার তোমাকে এখানে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলেই আমরা আনসার পেয়ে যাব। যেটা এখান থেকে পাচ্ছি, দেখো পয়েন্টে আসবে, দেখো এখানে যেগুলো আসবে, যাই হোক একটা উত্তর যেটা পয়েন্টে আসবে সেটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, সরি গন্ডগোল হয়ে গেল। এক্ষেত্রে যেটা 25% লাভে বিক্রি করেছে সেটাকে বার করতে হবে 450 ইন্টু 125/100, আর একটা যেটা লোকসানে বিক্রি করেছে সেটা হচ্ছে 450 ইন্টু 75/100, অর্থাৎ আমি উল্টো করে বসেছি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। এবার এখান থেকে আমি কি পাবো, যেটা দেখো এখানে উপরে থাকছে 5, নিচে থাকছে 4, 4 দিয়ে 11, 4 একে 4, 4 একে 4, 4 2 8.5, এখান থেকে কাটো 0 0 কেটে দাও, এখানে থাকছে 5 দিয়ে 15, বা 5 দিয়ে 0 না কাটো ফার্স্টে, তাহলে এখানে পাচ্ছ 3, এখানে পাচ্ছ 4, এখানেও 4 দিয়ে এটাকে এই আসবে 112.5। এবার 112 ইন্টু 3 মানে 336, 336কে আর 1.5 মানে হচ্ছে 337.5। দেখো কোথায় অপশন আছে 337.5, এটা। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে ঠিক সঠিক উত্তর। ঠিক আছে, যে এখানে কি বলেছে, শরৎ দুটি ব্যাগ সে 900 টাকায় ক্রয় করে এবং তার মধ্যে একটিকে সে 25% লাভে এবং অন্যটিকে সে 25% ক্ষতিতে বিক্রি করে। দুটি ব্যাগেরই বিক্রয় মূল্য সমান, অর্থাৎ সে একটাকে 125% লাভে বিক্রি করছে আর একটাকে সে 25% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে তার বিক্রয় মূল্য যদি দুটোই সমান হয়ে থাকে, যেটা যদি 450, তাহলে তার উপর আমরা বার করতে পারি, যেটা একটার হচ্ছে 125% আর একটা হচ্ছে 75%। তাহলে যেহেতু এইরকম ভাবে আমাদের এটা ক্যালকুলেশন যেটা এসছে সেটা হচ্ছে এটা, যে 125% যদি 450 হয় তাহলে 100তে কত হবে এটা। আর একটা হচ্ছে যেটা কি ছিল এখানে 75% যদি তোমাদের 450 হয় তাহলে 100তে কত, এইটা, এই দুটো আমাকে বার করতে হয়েছিল। তো নেক্সট অঙ্ক দেখো, পরবর্তী কি রয়েছে। এই দুইটি পাত্রে মধু ও জলের অনুপাত যথাক্রমে 4:3 এবং 6:7। অন্য পাত্রে সমান অনুপাতে মধু ও জল পাওয়ার জন্য প্রথম পাত্রে 3.5 লিটার মিশ্রণের সাথে দ্বিতীয় পাত্র থেকে কত লিটার জল যোগ করতে হবে। অর্থাৎ এখানে অঙ্কটা ভালো করে পড়ে নাও, যে দুইটি পাত্রে মধু ও জলের অনুপাত যথাক্রমে 4:3 এবং 6:7, এবং প্রথম পাত্রটার পরিমাণ কিন্তু আমাকে বলে দিয়েছে যে 3.5 লিটার আছে। তাহলে সেখানেই প্রথমে আমি বার করে নেবো প্রথম প্রকার মিশ্রণটিতে 3.5 লিটারে কতটা করে আছে। তাহলে মধু আছে কত, এখানে মধু আছে 4
7 আনুপাতিক ভাগাড় ইন্টু 3.5 মানে 0.5 চলে আসবে এখানে কাটলে, এবং পেয়ে যাবো 2 লিটার। আর অন্যদিকে জল আছে এখানে, বাকি যেহেতু টোটাল 3.5 লিটার, তাহলে আমি এখান থেকে বার করতে পারি 1.5 লিটার। তাহলে জল আর মধু পেয়ে গেলাম। এবার দ্বিতীয়টা কত আমি মেশাবো সেটা আমাকে বার করতে বলেছে, তো সেটা আমি ধরে নিলাম x লিটার। সেটা যদি হয় তাহলে সেখানে মধু থাকবে কত, মধু থাকবে 6/13 ইন্টু এক্স বা 6x/13, আর জল থাকবে সেম 7x/13 লিটার। এবার কি বলেছে, এটা মেশালে জল আর মধু সমান হয়ে যাবে, অর্থাৎ এই মধু আর এখানকার মধু এই দুটোর যোগফল এখানকার জল আর এখানকার জলের যোগফলের সমান। সেটাই আমাদের শর্তানুসারে সূত্র হয়ে যাবে, যে কি হবে 2 প্লাস 6x/13 প্লাস এখানে কি আছে সরি সমান 1.5 প্লাস 7x/13। এবার দেখো এটাকে এইদিকে পাঠিয়ে দাও আর এটাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে পেয়ে যাচ্ছ 7x/13 মাইনাস 6x/13 ইকুয়াল টু 2 মাইনাস 1.5, বা এখান থেকে পাবো x/13 ইকুয়াল টু 0.5 বা x ইকুয়াল টু 6.5। অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর, যে দ্বিতীয় প্রকার মিশ্রণ তোমাকে 6.5 লিটার দিতে হবে, তাহলে তাতে মধু এবং জলের পরিমাণ সমান হয়ে যাবে। নেক্সট অঙ্ক রয়েছে, দুই ভাই একটি মিষ্টির দোকান চালায়। বছরের শেষে তারা প্রাথমিক বিনিয়োগের 50% লাভ করে। তারা বছরের শুরুতে 4 লাখ টাকা বিনিয়োগ করেছিল। গড়ে প্রতি ত্রৈমাসিকে তারা কত টাকা রোজগার করে? তাহলে বছরে তারা 4 লাখ টাকা বছরের শুরুতে 4 লাখ টাকা বিনিয়োগ করেছে ফার্স্টে, এবং তার 50% লাভ হয়েছে। তাহলে লাভ কত হবে? 4 লাখ ইন্টু 50%, মানে হচ্ছে 1/2, মানে হচ্ছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা। সেই 2 লাখ টাকাটা তাদের লাভ হয়েছে বছরে, সারা বছরে মানে 12 মাসে। এখানে ত্রৈমাসিকে মানে 3 মাস পর পর, মানে 3 মাসে 3 4 12 হচ্ছে, মানে 4 বার তারা পাবে। তাহলে তারা 4 বারে প্রত্যেকবার ত্রিমাসিকে তারা আয় কত করে করেছিল? 2 লাখ বাই 4 সমান হচ্ছে 50,000 টাকা। অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক। নেক্সট অঙ্ক রয়েছে, একটি চতুর্ভুজের কোণগুলির মধ্যে অনুপাত হলো 3:5:7:9। বৃহত্তম কোণ খুঁজে বার করুন। কি হচ্ছে, আমাকে বৃহত্তম কোণটি খুঁজে বার করতে হবে। তাহলে আমাদের অ্যাসপেক্ট এখানে যেটা রয়েছে রেশিওতে, সেখানে সব থেকে বড় হচ্ছে এটা, সেটাই হচ্ছে আমার অ্যান্সার, বা সেটাই হচ্ছে আমাকে বার করতে হবে। সবগুলোকে ফার্স্টে যোগ করে নেব। 3 × 5 = 8, 8 এর সাথে 15, 15 আর 9 হচ্ছে 24। তাহলে 24 রিপ্রেজেন্ট করছে কত? তিনটে কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হয়। তাহলে এখানে 9, সেটা হবে কত? এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন, 9/24 ইন্টু 360। যদি এখানে 24 দিয়ে কাটবে নিশ্চয়ই, 12 দিয়ে কাটি ফার্স্টে, 12 2 12 30, 2 15, তাহলে 9 15 135 ডিগ্রি। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, tan 45 ডিগ্রি বাই 1 প্লাস cos 45 ডিগ্রি প্লাস 1 প্লাস sin 45 ডিগ্রি বাই 1 cot 45 ডিগ্রি। এটাকে সিম্পল তুমি মান বসিয়ে করে ফেলতে পারো। ওকে, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 বাই 1 প্লাস cos 45 ডিগ্রি মান হচ্ছে √2/2। cos 45 ডিগ্রি আর sin 45 ডিগ্রি মান একই, তাহলে এখানে প্লাস পেয়ে যাবে 1 প্লাস √2/2 বাই হচ্ছে cot 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এখানে এটাকে উল্টে দিলে পেয়ে যাচ্ছ কি, দেখো নিচে থেকে যোগ করে যদি আমি এটা যোগ করি এটাকে, তাহলে এখান থেকে পাবো আমি 2 প্লাস √2/2। সেটা যদি 1 রয়েছে তাই আমি উল্টে দিলাম, তাহলে 2/2 প্লাস √2 এটা থাকবে পড়ে। আর এখান থেকে যেটা রয়েছে সেখানে নিচে তো 1 থাকা না থাকা একই ব্যাপার, মানে যেটা হচ্ছে 2 প্লাস √2/2, অর্থাৎ সেম একই জিনিস, এদিকে আলাদা ওদিকে আলাদা থাকবে এটা। এবার আমাকে এটাকে যেমন করে লসাগু করে নাও, 2 প্লাস √2, এখানে পড়ে থাকছে কি 2 দিয়ে গুণ হয়ে যাবে এটাকে 4, প্লাস এটাকে এর সাথে গুণ হয়ে যাবে 2 দিয়ে 4, প্লাস এখানে আসবে 2√2 আর এখানেও আসবে 2√2, মানে টোটাল আসবে 4√2, আর এখানে প্লাস 2 এটা পড়ে থাকছে। এখান থেকে আমি কি পাবো? এখান থেকে পাবো 4 আর 4 8 দিয়ে 10, 10 প্লাস 4√2 বাই এখানে হচ্ছে 2 কমন, 2 প্লাস √2। এখান থেকে আমি 2 কমন নিয়ে নিতে পারবো, 2 কমন নিলে এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 2, আর এখানে 2 কেটে দিতে পারবো। তাহলে এখানে পাচ্ছি 5 প্লাস 2√2 বাই 2 প্লাস √2।
এটাকে এবার করণীয় নিরসন করে দিলেই হয়ে যাবে আমাদের কাজ। যেটা কি ধরনের 5 প্লাস 2√2 ইন্টু নিচেতে আছে 2 প্লাস √2 মানে 2 মাইনাস √2 দিয়ে গুণ করে দাও। এখানে আছে 2 প্লাস √2 ইন্টু 2 মাইনাস √2 গুণ করে দিলে ওপরে আমি কি পাবো? ওপরে পেয়ে যাচ্ছি 10 মাইনাস 5√2 টোটাল ইন্টু 2 মাইনাস √2 সরি মাইনাস 5√2 প্লাস এখানে জায়গা হচ্ছে না, নিচেতে করে নিই। এখান থেকে আমি পাচ্ছি 10 মাইনাস 5√2 প্লাস 4√2 মাইনাস 4 বাই নিচেতে পাচ্ছি 4 মাইনাস 2। তাহলে এখান থেকে পুরোটা থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি বিয়োগ করে 10 থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছি 6 আর এখানে পেয়ে যাচ্ছি মাইনাস √2 বাই। এবার এখানে 6 বাই 2কে আলাদা যদি আমরা করে দিই তাহলে পেয়ে যাচ্ছি 3 মাইনাস √2 বাই 2, যেটা আমাদের অপশনে দেওয়া আছে। অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক। কঠিন না অঙ্কটা, একটু জাস্ট বড়। তারপরে কি বলছে? একটি বর্গক্ষেত্রে ফুলের বিছানার পাশগুলি 1 মিটার 80 সেন্টিমিটার লম্বা, এর চারিপাশে একটি 20 সেন্টিমিটার চওড়া পট্টি খনন করে এটিকে বিস্তৃত করা হয়। প্রসারিত ফুল বিছানার ক্ষেত্রফল নির্ণয় করুন। কি বলে দিয়েছে? এখানে একটা বিছানা ছিল যেটা 1 মিটার 80 সেন্টিমিটার লম্বা ছিল, বা আমি 1.8 মিটার বলতে পারি, 1.8 মিটার। এর চারপাশে 20 সেন্টিমিটার করে একটা বর্ডার টানা হয়েছে যেটা 20 সেন্টিমিটার চওড়া। তার ফলে কি হচ্ছে? দৈর্ঘ্য বেড়ে গেছে, দেখো 1.8 ছিল, সেখানে এইদিকে 20 বেড়ে গেছে, এদিকে 20 বেড়ে গেছে, মানে টোটাল 40 বেড়ে গেছে, হয়ে গেছে 2.2 মিটার। প্রস্থ হয়ে যাবে 2.2 মিটার, যেহেতু চারদিকেই হয়েছে। তার 2.2 মিটার যদি হয়ে যায় তাহলে তার ক্ষেত্রফল হবে 2.2 ইন্টু 2.2, মানে হচ্ছে 22-এর বর্গ কত? 484, মানে 4.84 স্কোয়ার মিটার। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, একটি কৃষকের আয়তক্ষেত্রাকার জমি রয়েছে যার দৈর্ঘ্য হলো 250 মিটার এবং প্রস্থ হলো 380.5 মিটার। তিনি বিভিন্ন ধরনের চাল বপন করতে চান যা প্রতি হেক্টর 30 কুইন্টাল উৎপাদন দেবে এবং বাজারে 620 প্রতি কুইন্টাল হিসাবে বিক্রি হবে। তার প্রত্যাশিত আয় গণনা করুন। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে যেটা আমাকে কাজ সেটা হচ্ছে, এখানে দেখো হিসাব দেওয়া আছে মিটারে, কিন্তু এখানে আমার উৎপাদন দেওয়া আছে হেক্টরে। তাহলে মিটার থেকে হেক্টরে কনভার্ট করতে হবে। সবার প্রথমে ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রাকার জমিটার ক্ষেত্রফল বা এরিয়া আমি বার করব। যে এরিয়াটা কি অত হচ্ছে 250 ইন্টু 380.5। এবার যেহেতু এটা মিটারে আসবে, স্কোয়ার মিটারে, তাহলে সেটাকে আমাকে হেক্টরে কনভার্ট করতে হবে। সেটা আমি এখানে করে নিই। হেক্টরে কনভার্ট করতে গেলে তোমাকে 10,000 দিয়ে ভাগ করতে হবে। 10,000 দিয়ে তুমি যদি ভাগ করে দাও, বা এখানে তুমি দশমিকটা তুলে যদি এখানে আর একটা শূন্য বসিয়ে নাও, সেটাও করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে 250কে এখানে কাটবে, দেখো এটাকে 4 দিয়ে, মানে এখানে পড়ে থাকছে 400, ওপরে পড়ে থাকছে 3,805 বাই 400, 3,805.400 এটা পেলে। এটা হেক্টরে। এবার তোমাকে কি বলেছে? প্রতি হেক্টরে 30 কুইন্টাল হচ্ছে, আবার প্রতি কুইন্টাল 620 টাকা দাম, মানে আমাদের অ্যান্সার হচ্ছে 3,805 বাই 400 ইন্টু 30 টাকা প্রতি হেক্টরে, সরি 30 কুইন্টাল হচ্ছে প্রতি হেক্টরে, মানে এত কুইন্টাল হবে, সেটাকে আবার 620 দিয়ে গুণ। এই হচ্ছে আমাদের কাজ। নিচে যে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দাও। এখানে 4 দিয়ে এটাকে দশমিকে কাটবে, 4 15 60, 4 5 20, মানে 15.5। আর এখানে রয়েছে 3,805 গুণিত 15.5। এই গুণটা করলে আমাদের কাজ শেষ। যেটা কাজ করলে আমি পেয়ে যাচ্ছি কত? 17,693.5, অপশন নাম্বার বি। এই গুণটুকুই তোমাকে করতে হবে। ঠিক আছে, এটাকে আর আমি কোনো রকম ভাবে দেখতে পেলাম না যেটাতে গুণ তোমাকে একটু করতে হচ্ছে না। তো এই গুণটা করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, যেটা অপশন নাম্বার বিটা আছে। পরবর্তী রয়েছে, এ এবং বি পৃথকভাবে একটি কাজ করতে যথাক্রমে 25 দিন এবং 45 দিন সময় নেয়। এ একা কাজটি শুরু করে এবং বি কয়েকদিন পর তার সঙ্গে যোগ দেয়। সব সমেত 20 দিনে তারা কাজটি সম্পন্ন করে। কতদিন পর বি কাজে যোগ দিয়েছিল? এবার দেখো, এখানে এটাকে দুটো মেথডে তুমি করতে পারবে। এক হচ্ছে এ এখানে 25 দিনে কাজ করছে,
বি এখানে 45 দিনে কাজ করছে, মানে শেষ করতে পারে একা একা। তাহলে সেখান থেকে আমি টোটাল কাজ বার করে নিলাম 25 আর 45-এর লসাগু করে, যেটা হচ্ছে 225 ইউনিট। ঠিক আছে, 225 একক হচ্ছে মোট কাজ। 225 যদি হয়, এ প্রতিদিন করে কত, 9 ইউনিট করে, আর বি প্রতিদিন করছে 5 ইউনিট করে। তাহলে এখানে দেখো তারা কি বলেছে, এ প্রথম থেকে কাজটা শুরু করে কিন্তু বি থাকে না, বি কয়েকদিনের পর এসে তার সাথে যোগ দেয় এবং তারা 20 দিনে কাজটা শেষ করে। তাহলে এ তো প্রতিদিন করেছে কাজটা, না, এ তো সেই 20 দিন টোটালটাই করেছে। তাহলে এ 20 দিনে কত করবে সেটা তুমি ফার্স্টে বার করে নিতে পারো, যে এ 20 দিনে করছে কত, 20 দিনে করবে 9 ইন্টু 20, মানে হচ্ছে 180 ইউনিট। তাহলে বাকি যে ইউনিটটা রয়েছে সেটা বি কোনোদিন করেছে, যে কদিন কাজ করেছে তার সেই কাজের সময়। তাহলে বাকি ইউনিট কত থাকছে, 225 থেকে তুমি 180 বাদ দিয়ে দাও, এদিকে 20 আর 25 45 ইউনিট। 45 ইউনিট বি প্রতিদিন কাজ করছে কত ইউনিট করে, 5 ইউনিট করে। তার সময় কত লাগছে 45টা করতে, 45/5, মানে হচ্ছে 9 দিন। তার সময় লাগছে 9 দিন। তার সে শেষ 9 দিন কাজ করেছিল, অর্থাৎ 20 দিনের মধ্যে শেষ 9 দিন কাজ করেছিল, মানে কতদিন পর সে যোগদান করেছিল এর সাথে, তাহলে যা 20 - 9 সমান 11 দিন পর। অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর। এটা হচ্ছে মেথড, এটা হচ্ছে সব থেকে সহজ মেথড বোঝার জন্য। আর একটা করতে পারো, যেটা হচ্ছে এখান থেকে এই একই, যে এ করে 9 ইউনিট, বি করে 5 ইউনিট। তাহলে এ ধরো এক্স দিন করেছিল, তাহলে এ এক্স এ করেছিল 9x ইউনিট, বি আর বি করেছিল 20 - x দিন, তাহলে সেখানে করেছিল 5 আর 9 14 ইউনিট করে, তাহলে 14 ইউনিট প্লাস এটা, তার টোটাল এটা প্লাস এটা সমান হচ্ছে 225। এইটা করেও করতে পারো, ঠিক আছে। তো সেটাতে আর একটু জটিল আসবে এটার থেকে, কিন্তু ওটাও সহজ। নেক্সট অঙ্ক রয়েছে, পায়চিত্রটি কর্ণাটকের একটি প্রকাশনা কেন্দ্রে ব্যয় দর্শায়, যে বৃত্তচাপটি কাগজের খরচ দেখায় সেটির কেন্দ্রীয় কোণের মাপ কত হলো। এখানে পেপার কস্ট দেখতে পাচ্ছ, আমি ছবিটা যথাসম্ভব বড় করে রেখেছি, যেটা হচ্ছে পেপার কস্ট হচ্ছে 25%। তাহলে আমরা কি জানি, একটা পাই চার্টের টোটাল অ্যাঙ্গেল এর সমষ্টি কত হয়, বা টোটাল কোণ সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি 25% হচ্ছে পেপার কস্ট, 25% কত হবে, 360 ইন্টু 25/100 বা 1/4, 4 এখানে 4 9 36, মানে হচ্ছে 90 ডিগ্রি। অপশন নাম্বার ডি। নেক্সট খুব সহজ একটা সরল দিয়েছে, প্রথমে যোগ করে দাও, 25 আর 2 27, 27 আর এখানে 28 আর এখানে 29, তাহলে 27 প্লাস 28 প্লাস 29 মাইনাস 50 প্লাস 8। এটা 27, 28 আর 29 যোগ করো, এখানে 29 3 30 হচ্ছে 90, 90 থেকে 1 বাদ দিলে 1 আর 2 আর এখানে 3 5 6 বাদ দিলে 84, 84 আর 8 হচ্ছে 92, তাহলে 92 মাইনাস 50 মানে হচ্ছে 42। অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক। নেক্সট রয়েছে, এক পরীক্ষায় একজন শিক্ষার্থী 20% ফলাফল করে 35 মার্কসের জন্য ব্যর্থ হয় বা ফেল করে। অন্যজন শিক্ষার্থী যে 50% ফলাফল করেছে সে পাশের জন্য ন্যূনতম মার্কসের চেয়ে 32 নাম্বার বেশি পেয়েছে। তাহলে পরীক্ষায় মোট মার্কস কত ছিল। তাহলে মোট মার্কস বা টোটাল নাম্বার যেটা, সেটা আমাকে বার করতে দিয়েছে এখানে। একজন কি করেছে, একজন 20% ফল করেছে এবং যেটা ন্যূনতম মার্কস পেতেই হয় পাস করতে গেলে, তার থেকে 35 নাম্বার কম পেয়েছে। আর অন্যজন 50% নাম্বার পেয়েছে, সে সেই ন্যূনতম মার্কস থেকে 32 নাম্বার বেশি পেয়েছে। তাহলে এই ন্যূনতম মার্কসটা তো ফিক্সড, এই নাম্বারটা তো ফিক্সড, ঠিক আছে। তাহলে সেটাই আমাকে কনস্ট্যান্ট করে করতে নিতে হবে অঙ্কটাকে। যেমন আমরা যদি ধরে নিই যে টোটাল মার্কস হচ্ছে এক্স, তাহলে প্রথমে শিক্ষার্থী যে 20% পেয়েছিল সে পেয়েছে 20/100, তাই তো, মানে হচ্ছে 1/5, মানে হচ্ছে x/5, সে পেয়েছে x/5। কি হচ্ছে, তাহলে এ সে কি পেয়েছে, 35 নাম্বারের জন্য ফেল করেছে, মানে এ যদি আরো 35 নাম্বার পেত তাহলে কোনো রকমে পাস করতো বা একদম পাস মার্কস পেত। দ্বিতীয় ছাত্রী যে 50% পেয়েছে, সে পেয়েছে কত, x ইন্টু 50/100 বা হচ্ছে 1/2, মানে হচ্ছে x/2 নাম্বার। এ কি হচ্ছে, ন্যূনতম নাম্বারের চেয়ে 32 নাম্বার বেশি পেয়েছে, মানে এর থেকে যদি 32 নাম্বার বাদ দিয়ে দিতাম তাহলে সে ন্যূনতম বা পাস মার্কস পেত। পাস মার্কসটা তো একই, তাহলে শর্তানুসারে এটা সমান হচ্ছে এটা, যে x/5 প্লাস 35 ইকুয়াল টু x/2 মাইনাস 32। এখানে যদি যোগ করে দাও, এদিকে x/5 মাইনাস x/2 সমান মাইনাস 35 মাইনাস 32, যোগ করলে এদিকে পাচ্ছি কত, 3 আর 5 আর 2 এর 10, লসাগু থাকছে এখানে 2x মাইনাস 5x ইকুয়াল টু 32 আর কত আছে 37, মানে হচ্ছে 7 আর 6 67 মাইনাস 67। তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 670, মাইনাস মাইনাস কেটে দাও,
তাহলে এক্স ইকুয়াল টু 670/3। এটা দেখো কাটাকাটি যাচ্ছে না, তো এরকমই একটা অ্যান্সার রয়েছে। তো অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। মোট নাম্বার ছিল 670/3। নেক্সট অঙ্ক রয়েছে, এক দল ছেলের মধ্যে 22 জনের মিষ্টি পছন্দ, 20 জনের পাফ পছন্দ এবং 10 জনের কেক পছন্দ। 3 জনের 3টি জিনিসই পছন্দ, তাই তো? তাহলে এখানে মোট আছে কত? 22 প্লাস 10 প্লাস 10। এখানে আছে 3 জন এমন যারা 3টেতেই পছন্দ, মানে তার এই 22 জনের মধ্যেও সে আছে, এই 10 জনের মধ্যেও তারা 3 জন আছে এবং এই 10 জনের মধ্যেও তারা 3 জন আছে। তাহলে এখান থেকে যদি সেটাকে আমি বাদ দিয়ে দিতে চাই, তাহলে পেয়ে যাচ্ছি আমি এখানে 3 × 3 বাদ দিতে হবে আমাকে, কারণ 3 জন আছে এবং 3টেতেই আছে সেই 3 জন যেহেতু, তাই আমাকে টোটাল 3 × 3 বাদ দিতে হবে, তাহলে সেটা বাদ পাবো আমি। আর কি বলেছে, 7 জনের অন্তত 2টি জিনিস পছন্দ করে, কিন্তু সেই অন্তত 2টো জিনিস যারা পছন্দ করছে তাদের মধ্যে দেখো এই 3 জনও ঢুকে আছে, কারণ এখানে বলেছে মিনিমাম 2টো পড়ে আর এরা তো 3টে করে, তাহলে এরাও কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। তাহলে এদেরকে যদি বাদ দাও তাহলে শুধু 2টো করে আছে কটা? 7 - 3 মানে হচ্ছে 4 জনের। তাহলে সেই 4 জনের কি আছে? 2টি করে রয়েছে, পাফ আছে, মিষ্টি আছে, অথবা পাফ আছে, কেক আছে। ঠিক আছে, তো সেই 4 জনের 2টো করে মানে 2 জায়গাতেই আছে। ধরে নাও কারোরই কেক ছিল না, সরি মিষ্টি ছিল না, 4 জনেরই পাফ ছিল আর কেক ছিল। তাহলে এখানেও আছে সেই 4 জন, এখানেও আছে সেই 4 জন। তাহলে টোটাল বাদ যাবে কত দিন? 4 × 8 মানে -4 × 2, মানে 2টো করে আছে যেহেতু। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন, যেখানে পাচ্ছি 22 20 আর 42 42 - 9 - 8 মানে হচ্ছে 42 - 17 মানে হচ্ছে 25 জন। তাহলে 25 জন থাকবে এমন যাদের কেবলমাত্র একটা জিনিসই পছন্দ ছিল। ভালো করে অঙ্কটা বুঝে নাও, যেটা হচ্ছে কি 22 জনের মিষ্টি পছন্দ রয়েছে, 10 জনের পাফ পছন্দ রয়েছে এবং 10 জনের কেক পছন্দ রয়েছে, এবং 3 জন 3টে জিনিসই পছন্দ করে, 7 জনের অন্তত 2টি জিনিস পছন্দ করে। তাহলে ঠিক কতজন একটি মাত্র জিনিস পছন্দ করে? সেটা বার করতে গেলে আমাকে কি করতে হবে? সবগুলোকে যোগ করতে হবে, 22 + 10 + 10। এবার দেখো বলেছে 3 জনের 3টেই পছন্দ, তাই 3টে যদি পছন্দ হয় মানে সেই 3 জন দেখো 3 ক্ষেত্রেই আছে, মানে 22-এর মধ্যেও আছে, 10-এর মধ্যেও আছে, পরবর্তী 10-এর মধ্যেও আছে, মানে মিষ্টি, পাফ এবং কেকে প্রত্যেকে আছে। তাহলে প্রত্যেক থেকে সেটা বাদ যাবে, প্রত্যেক থেকে বাদ গেলে পেয়ে যাচ্ছ এখানে 22 থেকেও 3 বাদ, 10 থেকেও 3 বাদ, 10 থেকেও 3 বাদ, মানে টোটাল 3 × 3 বাদ। আর বলেছে 7 জনের অন্তত 2টি জিনিস পছন্দ, মানে মিনিমাম 2টো জিনিস পছন্দ। তাহলে এই যে 3 জন 3টি করে জিনিস পছন্দ করে, তারাও কিন্তু এই 7 জনের ভিতরে ঢুকে যাবে। তাহলে শুধু 2টি জিনিস পছন্দ করে কজন সেটা আমাকে বার করতে হবে, যেটা হচ্ছে 4 জন। তাহলে 2টি জিনিস যদি পছন্দ হয় তাহলে যে কোনো 2টি ঘর থেকে তারা বাদ যাবে। তাহলে সেটা বাদ যাবে কত? 4 × 2 বাদ যাবে, মানে এখান থেকে 8 বাদ যাবে, এখান থেকে 9 বাদ যাবে, টোটাল 17 বাদ যাবে। টোটাল হচ্ছে 42, 42 থেকে 17 বাদ দিলে পেয়ে যাচ্ছে 25। তাহলে 25 জন হচ্ছে সেই ব্যক্তি যাদের কেবলমাত্র একটা জিনিস পছন্দ করে। তো এই ছিল তোমাদের 25টি অঙ্ক। পরবর্তী আর একটি অঙ্ক রয়েছে, যেটা কি বলছে, চিত্রটি একটি শ্রেণীতে ফুটবল, হকি এবং বাস্কেটবল খেলে এমন ছাত্রদের সংখ্যা দেখায়। বি এবং এইচ খেলে কিন্তু এফ খেলে না এমন খেলোয়াড়দের মোট সংখ্যা কত? এখানে অপশন দিয়ে দিয়েছে 46, 32, 29 এবং 14। দেখো এখানে ডায়াগ্রামটাও দিয়ে দিয়েছে। সেই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুটবলের, এই এফ লেখা আছে, এটা হচ্ছে হকির, এটা হচ্ছে বাস্কেটবলের। তাহলে কি বলেছে এখানে, যে তাদেরকে বার করতে হবে যে বাস্কেটবল খেলে এবং হকি খেলে কিন্তু ফুটবল খেলে না, মানে এটা হচ্ছে ফুটবলের এইচ গোলটা নেই সেই রকম জায়গা থেকে দেখো, দুটোই খেলছে। তাহলে দেখো এখানটা তো হবে না, কারণ এটা শুধু বাস্কেটবল খেলে, এটাও হবে না, শুধু এরা হকি খেলছে। তাহলে এ দেখো মাঝে যে 14 জন রয়েছে তারা একমাত্র যারা হকি এবং বাস্কেটবল উভয়ই খেলে কিন্তু ফুটবল খেলে না। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তো এই তোমাদের 26টি অঙ্ক ছিল, যেটা 30/10/2018 থার্ড শিফটে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং যারা যারা আগের ক্লাসগুলো এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দাও, প্লেলিস্ট লিঙ্ক থেকে তোমরা দেখে নেবে আগের ক্লাসগুলো। এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।